দেখতে দেখতে কীভাবে যে বিয়েটা কেটে গেল বলে বোঝানোর মতন নয়। আজকে হচ্ছে আমার বান্ধবীর বিদায়। কতটা ইমোশনাল আজকের দিনটাতে বুঝতে পারছো তো? আমরা প্রত্যেকেই ইমোশনাল, যারা আমরা একে অপরকে পছন্দ করি না তারাও ইমোশনাল, যাদেরকে পছন্দ করি তারাও ইমোশনাল। মানে বলতে পারো এক কথায় এই বিদায়ের দিনে প্রত্যেকেই ইমোশনাল। আর সবথেকে বেশি ইমোশনাল কে হয় জানো? মা, বাবা, ভাই বোন, প্রিয় বান্ধবী, আর যে চলে যাচ্ছে সে সবথেকে বেশি হয়তো কষ্টটা তারই হয়। আর তার থেকেও বেশি কষ্ট হয়তো মার হয়, কারণ সে তো গিয়ে সবার সাথে একটু ভুলে থাকবেই, কিন্তু মা তো আর ভুলে থাকতে পারে না। তো এখন আমরা চলে এসেছি আশীর্বাদের এখানে। এসে আমি অনেক ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু ও যে হারে কান্না করছে আমার পক্ষে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তার কারণ আমি ওকে সামলাবো না ভিডিও করবো, আমি তো ওকে অনেক বোঝাচ্ছি, কিন্তু ওকে কি বোঝাবো? আমার নিজের মনটাই একদম কেমন যেন করছে। ওর কান্না দেখে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, যেহেতু ওর পাশেই আমি বসে আছি আর ক্যামেরাম্যানও ভিডিও করছে। ভিডিওগ্রাফিটা আসলে সত্যি হয়তো আমার দেখবে সবাই যে আমি কাঁদছি, এখানে ও আমাকে জাপটে ধরে এতটাই কাঁদছে, আমি ওকে জাপটে ধরে এতটাই কাঁদছি যে একে অপরকে ছাড়ছি না। লাস্টে সবাই এসে আমাদেরকে ছাড়ালো, কারণ আমি তো থাকবই, কিন্তু ওর তো শরীরটা খারাপ করবে তাই না? বিয়ের আগের দিনের উপর, তবে বিয়ের পরের দিনে এত ধকল, সমস্ত কিছু নিয়ে খুবই ক্লান্ত ও। এখন হচ্ছে সেই কি বলে না, ঋণ শোধ করার একটা রিচুয়ালস আছে। এত খারাপ লাগে এই রিচুয়ালসটা দেখতে যে কিছু বলার নেই। তো এই রিচুয়ালসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। ও তো আমার হাতটা ছাড়ছেই না, তার কারণ আমি যেমন ওর একটা খুব ভালো বান্ধবী, ও তেমন আমার একটা খুব ভালো বান্ধবী। একে অপরকে ছাড়া আমাদের যেন চলেই না কোনো কিছু। এই জায়গাটাতে আমি যে কত ইমোশনাল তোমাদেরকে বলার মতন নয়। আমি ওর গৃহপ্রবেশের কোনো ভিডিওই করতে পারিনি। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আর ওই দিকে দেখো আমি গাড়ির ভেতরে ওর পাশেই বসে আছি ওর আবদারে। তার কারণ এখানে সবাই নাচানাচি করছে, বরযাত্রীর লোকেরা। ওর গৃহপ্রবেশে যেহেতু ভিডিও করতে পারিনি, তাই কটা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। গৃহপ্রবেশের আগে তো মেকআপ টেকআপ সব কেঁদে টেঁদে ভর্তা করেই ফেলেছে, তাই ওর লুকটা এরকম দেখতে লাগছে। কিন্তু সত্যি এত সুন্দরভাবে বিয়ে হওয়ার পর বিদায়ের এই কষ্টটা আর মানা যায় না। যাই হোক, কেমন লাগলো সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা সবাইকে, নেক্সট সিরিজ নিয়ে আসছি।